হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে 70টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি মন দিয়ে দেখো, অনেকটি কাজে আসবে। দেখো, প্রথম প্রশ্ন, ডেমোক্রেসি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন? উত্তর হলো ডেমোস এবং ক্রাটোস। গণতন্ত্র হলো জনগণের দ্বারা এবং জনগণের জন্য শাসন। এই বিখ্যাত সংজ্ঞাটি কার? উত্তর হলো আব্রাহাম লিঙ্কন। প্রত্যক্ষ গণতন্ত্র বা বিশুদ্ধ গণতন্ত্র প্রাচীনকালে কোথায় প্রচলিত ছিল? উত্তর হলো প্রাচীন গ্রিসের এথেন্সে। আধুনিক যুগের কোন ধরনের গণতন্ত্র সর্বাধিক রাষ্ট্রগুলিতে দেখা যায়? এর উত্তর হলো প্রতিনিধিমূলক বা পরোক্ষ গণতন্ত্র। আধুনিক বিশ্বে কোন দেশকে প্রত্যক্ষ গণতন্ত্রের শ্রেষ্ঠ উদাহরণ বলা যায়? এর উত্তর হলো সুইজারল্যান্ড। গণতন্ত্রের ভিত্তি বা মূল উদ্দেশ্য হলো, সঠিক উত্তর হলো জনমতের প্রাধান্য ও জনগণের সার্বভৌমত্ব। নিচের কোনটি প্রত্যক্ষ গণতন্ত্রের অন্যতম প্রধান হাতিয়ার বা অস্ত্র নয়? এর উত্তর হলো অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করা। গণতন্ত্রের ধারণাকে সংখ্যাগরিষ্ঠের শাসন বলে প্রথম দিকে কারা অভিহিত করেছেন? এর উত্তর হলো স্টুয়ার্ট মিল ও ভি টকভিল। বহুদলীয় ব্যবস্থা কোন শাসন ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ? এর উত্তর হলো উদারনৈতিক গণতন্ত্র। গণতন্ত্রের বহুদলীয় বা বহুবচনবাদী তত্ত্বের অন্যতম প্রবক্তা কে? এর উত্তর হলো রবার্ট ডাল। উদারনৈতিক গণতন্ত্রের মূল ভিত্তি কি? এর উত্তর হলো ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন ও বহুত্ববাদ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনমত প্রকাশের প্রধান সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটি? এর উত্তর হলো স্বাধীন ও মুক্ত গণমাধ্যম বা সংবাদপত্র। গণতন্ত্রের মর্যাদাপূর্ণ তত্ত্ব বা মোরাল ডিগনিটি থিওরি এর প্রবক্তা কে? এর উত্তর হলো আর.এম. ম্যাকাইভার। গণতন্ত্র হলো এমন এক সরকার ব্যবস্থা যেখানে প্রত্যেকই অংশীদার বা সবার অংশ থাকে। এটা কার উক্তি? এর উত্তর হলো অধ্যাপক সিলে। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলকে কি নামে অভিহিত করা হয়? এর উত্তর হলো বিকল্প সরকার বা অল্টারনেটিভ গভর্নমেন্ট। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে ডাউনলোড বা কপি করতে পারবে। আরও বলে রাখি, আমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। গণতন্ত্র আইনের চোখে সকলের সমান, এটি নিচের কোন নীতিটি নির্দেশ করে? এর উত্তর হলো আইনের শাসন। গণতন্ত্র হলো মূর্খদের শাসন, এই উগ্র সমালোচনাটি কে করেছিলেন? এর উত্তর হলো থমাস কার্লাইল। কোন রাষ্ট্রবিজ্ঞানী আধুনিক বৃহৎ আকারের বহুদলীয় গণতন্ত্রকে পলিয়ার্কি বলে উল্লেখ করেছেন? এর উত্তর হলো রবার্ট ডাল। আইনসভার কাছে শাসনভার দায়বদ্ধতা কোন ধরনের গণতন্ত্রের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হলো সংসদীয় গণতন্ত্র। প্রাপ্তবয়স্কের ভোটাধিকার গণতন্ত্রের কোন রূপকে চরিতার্থ করে? সঠিক উত্তর হলো পলিটিক্যাল ডেমোক্রেসি বা রাজনৈতিক গণতন্ত্র। অর্থনৈতিক সমতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন, এটি কোন দর্শনের বক্তব্য? সঠিক উত্তর হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র বা মার্ক্সবাদের। গণতন্ত্রের এলিট তত্ত্ব বা অভিজাত তত্ত্বের একজন প্রধান সমর্থক কে? সঠিক উত্তর হলো ভিলফ্রেডো প্যারেটো। ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হলো রবার্ট ডাল। পরোক্ষ গণতন্ত্রে সাধারণ মানুষ কিভাবে শাসন কার্যে অংশ নেয়? সঠিক উত্তর হলো নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করে। দেখো, পরের যে উপবিভাগ একনায়কতন্ত্র বা অটোনর্মালিজম অধ্যায়টি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, একনায়কতন্ত্র চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতার অধিকারী। উত্তর হলো একজন ব্যক্তি
সামরিক প্রধান বা একটি নির্দিষ্ট ক্ষুদ্র গোষ্ঠী। নিচের কোনটি একনায়কতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য? সঠিক উত্তর হলো পলিটিক্যাল বিরোধী দলের অনুপস্থিতি ও দমনপীড়ন। আধুনিক যুগে ফ্যাসিবাদের জনক বা প্রবক্তা হিসাবে কাকে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হলো বেনিতো মুসোলিনি। জার্মানির নাৎসিবাদ বা জাতীয় সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর হলো অ্যাডলফ হিটলার। একনায়কতান্ত্রিক সরকার বা স্বৈরাচারী সরকার সাধারণত কিভাবে ক্ষমতায় আসে? সঠিক উত্তর হলো বল প্রয়োগ, সামরিক অভ্যুত্থান বা বলের প্রয়োগের মাধ্যমে। রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়, রাষ্ট্রের বাইরে কেউ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে কেউ নয়, এই বিখ্যাত উক্তিটি কার? সঠিক উত্তর হলো বেনিটো মুসোলিনি। একনায়কতন্ত্রে আইনসভা বা সংসদের ভূমিকা কেমন হয়? সঠিক উত্তর হলো এটি মূলত একনায়কের ইচ্ছার অনুগামী বা রাবার স্টাম্প সংস্থা। অ্যাডলফ হিটলার বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ বা নাৎসিবাদের মূল দলিল তার নাম কি? সঠিক উত্তর হলো মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম। এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলিতে প্রায়শই যে একনায়কতন্ত্র দেখা যায় তা মূলত কী ধরনের? সঠিক উত্তর হলো সামরিক একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের এবং গণতন্ত্রের মধ্যে প্রধান বা মৌলিক পার্থক্য কোথায়? সঠিক উত্তর হলো ক্ষমতার উৎস, বিকেন্দ্রীকরণ ও জনগণের কাছে জবাবদিহিতায়। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা সঠিক উত্তর হলো কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় বা সেন্সরশিপ আরোপিত হয়। ফ্যাসিবাদ শব্দটি কোন মূল ল্যাটিন বা ইতালীয় শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর হলো ফ্যাসিও, যার অর্থ হলো লাঠির আঁটি বা একতা। একনায়কতন্ত্রে কি আইনের শাসন বজায় থাকে? সঠিক উত্তর হলো না, সেখানে শাসকের ইচ্ছাই চূড়ান্ত আইন। ফ্যাসিবাদের প্রধান লক্ষ্য বা পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী ছিল? সঠিক উত্তর হলো উগ্র জাতীয়তাবাদ, যুদ্ধ ও সাম্রাজ্যবাদী বিস্তার। এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা, এটি কোন শাসন ব্যবস্থার মূল স্লোগান? সঠিক উত্তর হলো হিটলার জার্মানির নাৎসি একনায়কতন্ত্রের। একনায়কতন্ত্রের একটি প্রধান গুণ বা সুবিধা হিসেবে কোনটি দাবি করা হয়? সঠিক উত্তর হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও জরুরি অবস্থার মোকাবিলা। অ্যারিস্টটলের মতে রাজতন্ত্রের বিকৃত বা কলঙ্কিত রূপটি কী? সঠিক উত্তর হলো স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র। স্পেনে 1939 থেকে 1975 পর্যন্ত কার নেতৃত্বে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত ছিল? সঠিক উত্তর হলো জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। দেখো পরের যে বিভাগ সর্বাত্মকবাদ, এই বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। সর্বাত্মকবাদ শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হলো যেখানে মানুষের জীবনের সমস্ত দিক রাষ্ট্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক তত্ত্বে সর্বাত্মকবাদ শব্দটির প্রথম ব্যবহার কে করেছিলেন? সঠিক উত্তর হলো বেনিটো মুসোলিনি। দ্য অরিজিন অফ টোটালিটারিজম গ্রন্থটি রচয়িতা কে? সঠিক উত্তর হলো হান্না অ্যারেন্ট। সর্বাত্মকবাদী রাষ্ট্রে আদর্শগত অবস্থান কেমন থাকে? সঠিক উত্তর হলো একটিমাত্র বাধ্যতামূলক এবং সরকারি রাষ্ট্রীয় মতাদর্শ থাকে। কার্ল ফ্রেডেরিক এবং জবিগনিউ ব্রজেজিনস্কি সর্বাত্মকবাদের কয়টি মৌলিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? সঠিক উত্তর হলো 6টি। নিচের কোনটি সর্বাত্মকবাদের প্রধান লক্ষণ বা স্তম্ভ? সঠিক উত্তর হলো সন্ত্রাস বা ভীতি সৃষ্টিকারী গোপন পুলিশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে কোন দেশকে বামপন্থী বা সাম্যবাদী সর্বাত্মকবাদের উদাহরণ ধরা হয়? সঠিক উত্তর হলো স্ট্যালিনের সময়কালের সোভিয়েত ইউনিয়ন। ডানপন্থী সর্বাত্মকবাদের প্রধান উদাহরণ নিচের কোনটি? সঠিক উত্তর হলো হিটলারের নাৎসি জার্মানি ও মুসোলিনির ফ্যাসিবাদী ইতালি। সর্বাত্মকবাদী ব্যবস্থায় দেশের অর্থনীতি কেমন হয়? সঠিক উত্তর হলো রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্দেশিত অর্থনীতি। সর্বাত্মকবাদের যুব সমাজ ও শিক্ষা ব্যবস্থার ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কেমন থাকে? সঠিক উত্তর হলো রাষ্ট্রীয় মতাদর্শ জোরপূর্বক মগজধলাই করার জন্য শিক্ষা ও যুব সংগঠনকে সম্পূর্ণ কুক্ষিগত করা হয়।
একনায়কতন্ত্র এবং সর্বাত্মকবাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কোনটি? একনায়কতন্ত্র মূলত রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে, কিন্তু সর্বাত্মকবাদ মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনকেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোভিয়েত ইউনিয়নের স্টালিনবাদী শাসনব্যবস্থায় যে গোপন পুলিশ বাহিনী অত্যন্ত সক্রিয় ছিল তার নাম কী ছিল? সঠিক উত্তর হলো এনকেভিডি বা কেজিবি। হিটলারের নাৎসি জার্মানির কুখ্যাত বা ভয়ঙ্কর গোপন পুলিশ বাহিনীর নাম কি? সঠিক উত্তর হলো গেস্টাপো। কার্ল পপার তার কোন গ্রন্থে প্লেটো, হেগেল এবং কার্ল মার্ক্সকে সর্বাত্মকবাদের তাত্ত্বিক উৎস হিসেবে সমালোচনা করেছিলেন? সঠিক উত্তর হলো দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিস। সর্বাত্মকবাদে ব্যক্তিস্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থের সম্পর্ক কেমন? সঠিক উত্তর হলো সমষ্টি বা রাষ্ট্রের স্বার্থে ব্যক্তিস্বার্থ সম্পূর্ণ বিসর্জন দিতে হয়। সর্বাত্মকবাদী ব্যবস্থায় প্রচার কার্যের গুরুত্ব কেমন? সঠিক উত্তর হলো একচেটিয়া রাষ্ট্রীয় প্রচার কার্য ও নাগরিকদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা হয়। দেখো, এই অধ্যায় থেকে যেসব বিগত বছরের প্রশ্নগুলো এসেছে পরীক্ষায়, সেইখান থেকে কিছু প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। চলো দেখে নেওয়া যাক। দি ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিস গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হলো কার্ল পপার। প্রোলেতারিয়েতের একনায়কতন্ত্র ধারণাটি কোন তত্ত্বের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হলো মার্ক্সবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। আধুনিক প্রতিনিধিমূলক গণতন্ত্রের মূল চাবিকাঠি কোনটি? দেখো, এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পলিটিক্যাল দল ও নির্বাচন। কার শাসনকালে সোভিয়েত ইউনিয়নে সর্বাত্মকবাদের চরম রূপ বা ক্লাসিক্যাল উদাহরণ বলা হয়? সঠিক উত্তর হলো জোসেফ স্টালিন। চীনের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা মূলত কোন প্রকৃতির? এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সঠিক উত্তর হলো সাম্যবাদী একদলীয় শাসন বা সমাজতান্ত্রিক একনায়কতন্ত্র। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোন শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি কার্যকর দেখা যায়? সঠিক উত্তর হলো গণতান্ত্রিক রাষ্ট্রে। ফ্যাসিবাদী ইতালির আধা সামরিক বাহিনীর নাম কি ছিল? সঠিক উত্তর হলো ব্ল্যাক শার্ট বা কালো কর্তা। হিটলারের নাৎসি পার্টি ঝোড়ো বাহিনী বা ঝটিকা বাহিনী আধা সামরিক বাহিনীর নাম কি? সঠিক উত্তর হলো ব্রাউন শার্ট, স্টর্মট্রুপার্স বা ব্রাউন শার্ট। অ্যারিস্টটলের মতে বহুজনের বিকৃত শাসন ব্যবস্থা কোনটি? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সঠিক উত্তর হলো গণতন্ত্র। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা যেখানে নির্দিষ্ট মেয়াদের জন্য দেশ শাসন করে তাকে কি প্রজাতন্ত্র বলা হয়? সঠিক উত্তর হলো এটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্র হলো একটি জীবন পদ্ধতি, এই মতবাদের সমর্থক কারা? সঠিক উত্তর হলো আধুনিক সমাজতাত্ত্বিক ও উদারপন্থী রাষ্ট্রবিজ্ঞানীরা। সর্বাত্মকবাদের একটি অন্যতম প্রধান আন্তর্জাতিক ফলাফল কী ছিল? সঠিক উত্তর হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও চরম মানবাধিকার লঙ্ঘন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।